অ্যাকচুয়ালি দল ছিল 14 জনের। এটাও আজকের দিনে এই প্রজন্মের জানা দরকার। এটা তো আপনি গুগল সার্চ করলেই কিন্তু পাবেন না, ক্রিকইনফো, ক্রিকবাজ এটা দিতে পারবে না। সেটা হচ্ছে কি, টিম হয়েছিল 14 জনের, সেই টিমে জায়গা হয়নি হাবিবুল বাশার সুমনের, যিনি ভার্চুয়ালি বাংলাদেশের ফার্স্ট এভার টেস্ট হাফ সেঞ্চুরিয়ান। সবাই জানে আমিনুল ইসলাম বুলবুল ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান, বাট ফার্স্ট এভার হাফ সেঞ্চুরিটা কিন্তু এসেছিল হাবিবুল বাশা সুমনের ব্যাট থেকে, একটা 70 অড রানের ইনিংস। তিনি বাদ পড়েছিলেন। আমিনুল হক মনি লেফট আর্ম স্পিনার, তাকেও নেওয়া হয়নি। তো অনেক লেখালেখি হলো তখন, আমি জনকণ্ঠে বেশ প্রচণ্ড লেখালেখি। তখন তো ওই অর্থে টিভি অনলাইনের তো প্রস্তুতই নেই, টিভিও ছিল বোধহয় হাতে গোনা একটা কি দুটোর উপরে হওয়ার চান্স খুব কম। টিভিতেও কিছু রিপোর্ট হয়েছে, বাট পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে মূলত হাবিবুল বাশার সুমনকে নিয়ে। এই লেখালেখির পরেই আসলে ক্রিকেট বোর্ডের সম্বিত ফিরে আসে, তারা একজনকে না দুজনকে দলভুক্ত করেন, হাবিবুল বাশার সুমন, আমিনুল হক মনি, এনামুল হক মনি। মনি তিনি শেষ পর্যন্ত দলে সুযোগ পাননি 11 জনে, বাট স্কোয়াডে ছিলেন। তাই 16 জনের একটা দল আমরা চূড়ান্ত করলাম। সেই দলের আসলে একটা অন্যরকম মানে একটা বাতাবরণ তৈরি হলো, এবং পরবর্তীতে হাবিবুল বাশার সুমন টিমেও ঢুকে গেলেন। এই 16 জনের সবাইকে আজকে পাওয়া যাবে না, দেখা যাবে না। আপনি জানেন বাংলাদেশের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন নাইমুর রহমান দুর্জয়, ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের। তো রাজনৈতিক পালাবদল বলেন, ক্ষমতার পালাবদল বলেন, এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংসদ হিসেবে নাইমুর রহমান দুর্জয়ের তো এখন সেই অর্থে বাংলাদেশে পদচারণা নেই বললেই চলে। তিনি দেশে আছেন কি নেই এটা আমরা কেউই জানি না। আপনি হোয়াটসঅ্যাপে নক করলে হয়তো তিনি আপনার একটা উত্তর দিবেন, বাট তিনি কোথায় এটা কেউ জানে না। আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনি নাইমুর রহমান দুর্জয়কে অফিসিয়ালি ইনভাইট করেছেন। ক্রিকেট অপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস আমাকে পরশুদিন রাত্রিতে রিকনফার্ম করেছেন যে আমি অ্যামং উইথ অ্যানাদার 15 ন্যাশনাল ক্রিকেটার, বুলুল ভাইকেও আমন্ত্রণ জানিয়েছি, তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাও হয়েছে, বাট উনি আসতে পারবেন কি না সেটা তো আমার দেখার বিষয় না। বাট আমি যতটুকু জানি ফর্মার ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় আজকের এই অনুষ্ঠানে খুব ভালোভাবে আমন্ত্রিত হলেও কিন্তু আসতে পারবেন না। 2000-এর কন্টেস্টে আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়ের এক থাকলেও আজকে তো নাইমুর রহমান দুর্জয়ের অবস্থানটা কিন্তু সেই জায়গায় নেই। বাকি 15 জনকে, বাকি 15 জনের মধ্যেও কিন্তু আরো 4 জনকে আপনি পাবেন না। আল শারিয়ার রোকন নিউজিল্যান্ডে থাকেন আজকে 1 যুগেরও বেশি সময় আগে। গত পরশুদিন রাতে আমি হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ করেছি খালেদ মাসুদ পাইলটের। তিনি তখন হামবুর্গে তখন রাত 9টা, আমাদের মধ্যরাত 1টার পরে। পাইলট আসতে পারবেন না। পাইলট তার ছেলে কানাডায় গ্র্যাজুয়েশন করে ফুল টাইম জব পেয়েছে নাই, এতদিনও জব করতেন, পার্ট টাইম জব, ফুল টাইম জব করেছেন। তো ছেলেকে চিয়ার আপ করতে পাইলট গিয়েছিলেন কানাডায় ঈদ করতে। ঈদ শেষে ইউরোপে ঘুরতে গেছেন। পাইলট আগেই শিডিউল করে ফেলেছিলেন, ব্যাক করতে পারবেন না। আকরাম খান তার ওয়াইফের চেক আপ অ্যান্ড নিজেরও কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিসা করে নেওয়া ছিল, এবং আগেই সব প্রোগ্রাম শিডিউল করা ছিল থাইল্যান্ডে। তিনিও 28 নাহলে 29 তারিখে আসবেন। এর বাইরে রইলেন শুধু মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্কোয়াডে ছিলেন, বাহাতি পেস বলার, তিনি খেলেননি, তিনিও চায়নায়। কাজেই নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মঞ্জু, রোকন, এই 5 জন আজকের অনুষ্ঠানে থাকার কথা না। আশা করছি বাকি 11 জনকে দেখা যাবে। কোচ সারওয়ার ইমরান এবং ম্যানেজার আজিজ আল কায়সার টিটো ভাইকেও আমরা পাবো। এটা একটা অন্যরকম একটা বাতাবরণ আছে। আমি অবশ্যই বলবো যে 25 বছর পরে সেই সব ক্রিকেটারদেরকে একত্রিত করার উদ্যোগ, তাদেরকে সংবর্ধিত করা, তাদের সম্মাননা জানানো, এবং তাদেরকে আবারও ব্লেজার পরানো হবে। আমাকে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ওপেনার, 1 নম্বর ওপেনার, তিনি জানিয়েছেন যে আমি ফেরদৌস টেইলার্সে গিয়ে ব্লেজারের মাপও দিয়েছি। একটা উৎসব ভাব, সেই অনেকটা আমরা ছেলেবেলায় হয়তো ঈদে বা পুজোয় কাপড় বানানোর যে একটা হিরিক ছিল, এখনকার প্রজন্ম তো অনেকটা রেডিমেড নির্ভর হয়ে গেছে। ব্লেজারও দেওয়া হবে। সব মিলে আমি যতটুকু জেনেছি, এবং আমাদের ক্রিকেট বোর্ড থেকেও এনশিওর করা হয়েছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াও উপস্থিত থাকবেন অ্যাজ এ চিফ গেস্ট। কাজে সব মিলে আশা করা যাচ্ছে একটা আনন্দঘন পরিবেশে, যদিও সাবেক বা তখনকার অধিনায়ক সহ 5 জন, এবং পাইলট একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থাকতে পারবেন না এই অনুষ্ঠানে। অর্থাৎ আমাদের অভিষেক টেস্টের ক্যাপ্টেন নাইমুর রহমান, ভাইস ক্যাপ্টেন ছিলেন খালেদ মাসুদ, বাট তারপরেও আপনার ফার্স্ট 11-এর 4 জন নেই। পাইলট, দুর্জয়, আকরাম এবং রোকন, আর মঞ্জু তো ফার্স্ট 11-এ ছিলেন না। তারপরেও আমার মনে হয় বাকি যারা আছেন তারা সবাই
খুব এনজয় করবেন। এবং স্পেশাল আমি বলবো থ্যাঙ্কস টু আমিনুল ইসলাম বুলবুল, যিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েই এই উদ্যোগটা নিয়েছেন যে না, টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীটাকে স্মরণীয় করে রাখার একটা উদ্যোগ তিনি নিয়েছেন। মূলত এই প্রোগ্রামের আয়োজক, ব্যবস্থাপক সবই বিসিবি, বাট এর পুরোধা হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।